উপস্থিত সম্মানিত মুসল্লিয়ে কেরাম, আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করিয়া মায়া করিয়া আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদে বলতেছেন, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ রব্বুল আলামিন যাকে হেদায়াত করতে চান তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন। আল্লাহ রব্বুল আলামিন যাকে হেদায়াত করতে চান তার অন্তরটাকে আল্লাহ রব্বুল আলামিন ইসলামের জন্য খুলে দেন। এখন আমাদের চিন্তা করার বিষয় হচ্ছে আল্লাহ তাআলার হেদায়েতটা কীরকম, হেদায়েত জিনিসটা কি। এখন হেদায়েত জিনিসটা এটা যদি আমরা বাংলাতে বুঝতে চাই তাহলে পথ দেখিয়ে দেওয়া, পথ প্রদর্শন করা, পথ দেখায়া দেওয়ার নাম হেদায়েত। এটা হচ্ছে বাংলা অর্থ। ইসলামের পরিভাষায় যদি আমরা হেদায়েতটাকে বুঝতে চাই তাহলে হেদায়েত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পথে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে কাউকে পথ দেখিয়ে দেওয়া, ইসলামের পথে পথ দেখিয়ে দেওয়া। যেই পথ দেখাইলে ব্যক্তি জান্নাতে যেতে পারবে, যেই পথ দেখাইলে ব্যক্তি আল্লাহকে চিনতে পারবে, যেই পথ দেখাইলে ব্যক্তি তার দুনিয়ার হিসাব নিকাশ চুকায়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার প্রস্তুতি নিতে পারবে, ওই পথটা দেখানোর নাম হিদায়াত। এখন হেদায়েতটা এই সূত্রে দুই প্রকার। একটা হইছে পথ শুধু দেখিয়ে দেওয়া, একজনকে আপনি বললেন এভাবে এভাবে যেতে হবে, তুমি যাও, এটা হচ্ছে এক ধরনের পথ দেখিয়ে দেওয়া। আরেক ধরনের পথ দেখিয়ে দেওয়া হচ্ছে আপনি পথটা দেখাইলেন, সাথে বললেন আমার সাথে চলো, আমি ওইদিকে যাচ্ছি, সাথে নিয়ে যাওয়া। এটাকে তাফসিরের ভাষায় বলে যে হেদায়েত দুই প্রকার, একটা হচ্ছে ইসল ইলাল মাতলুব আর একটা হচ্ছে ইরাআতুত তরিক। ইসল ইলাল মাতলুব কি, যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এরকমভাবে পথ দেখিয়ে দেন, পথ দেখিয়ে দেখাইতে 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 আল্লাহ রাব্বুল আলামিন তার গন্তব্যস্থলে তাকে পৌঁছাইয়া দেন। এটা হচ্ছে হেদায়েতের একটা অর্থ। হেদায়েতের আরেকটা অর্থ হচ্ছে ইরাআতুত তরিক, যে রাস্তা দেখিয়ে দেওয়া। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ আমাদের সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, আসমানি কিতাবসমূহের মাধ্যমে, রাসূল চলে যাওয়ার পর সমস্ত উলামায়ে কেরামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেই হেদায়েতের দিকে ডাকতে চাচ্ছেন সেই হেদায়েতটার নাম হচ্ছে ইরাআতুত তরিক, রাস্তা দেখিয়ে দেওয়া। নবীর দায়িত্ব এটা না যে নবী আপনাকে জান্নাতে পৌঁছায় দিবেন, কিতাবের দায়িত্ব, কোরআনের দায়িত্ব এটা না কোরআন আপনাকে জান্নাতে পৌঁছায় দিবেন, উলামায়ে কেরামের দায়িত্ব এটা না উলামায়ে কেরাম আপনাকে ঘাড়ে দইরা হাতে দইরা জান্নাতে পৌঁছায় দিবেন, এটা দায়িত্ব না। নবীদের দায়িত্ব রাস্তা বলে দেওয়া, যে দুনিয়াতে যে তুমি আসছো তোমার জন্য এইটা ভালো রাস্তা, এটা খারাপ রাস্তা। সমস্ত নবীরা এই পদ্ধতিতেই দাওয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মানুষেরা শোনো, তোমরা শুধু একটা কালিমা বলো, তাহলে তোমরা কি হয়ে যাইবা? সফলকাম হয়ে যাইবা। তো সফলকাম হওয়ার জন্য কোনো নবী এরকম করতে পারেন নাই যে জোর কইরা তুমি ইসলাম গ্রহণ করো বা কালিমা বলো। জোর করার মতো কোনো নবীর অধিকার ছিল না, এই জন্য জোর করতে পারতেন না। কারণ নবীর দায়িত্ব হচ্ছে তুমি রাস্তাটা দেখিয়ে দাও। রাস্তাটা দেখিয়ে দেওয়ার পর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা বিবেক দিয়েছেন, একটা বিবেচনা দিয়েছেন, একটা বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধি দিয়ে সে বুঝতে পারবে যে আমাকে কোন কথাটা বলতেছেন, আমাকে নবী, আমাকে কিতাব, আমাকে উলামায়ে কেরাম কোন দিকে নিয়ে যাচ্ছেন। সে যখন বুঝে ভালো রাস্তাটা ধরতে পারবে তখন সে এমনিতেই জান্নাতে পৌঁছে যাবে। আর আরেকটা রাস্তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেখাইতে দেখাইতে, হেদায়েতের পথে চালাইতে চালাইতে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে থাকেন। মৃত্যুর পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছানোর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে থাকেন। সেটা হচ্ছে ইসল ইলাল মাতলুব, হেদায়েতের দুই নাম্বার অর্থ।
একটা হচ্ছে 1 নম্বর অর্থ রাস্তাটা শুধু দেখিয়ে দেওয়া। আমি এখান থেকে বললাম আমি চিনি না, ঢাকা কীভাবে যাব, আপনি বললেন এখান থেকে উপজেলা যাবেন, উপজেলা থেকে তারপরে এইভাবে এইভাবে গাড়িতে করে ঢাকা চলে যাবেন। আপনি আমার সাথে গেলেন না, শুধু বললেন এইভাবে 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 যান। আমার যদি মাথার ব্রেন থাকে, আপনি যে বলছেন এটাকে আমি মাথার মধ্যে নিব, নেওয়ার পর আমি যেভাবে বলছেন সেভাবে যাওয়ার চেষ্টা করব। আর যদি আমার মাথার মধ্যে মগজ না থাকে, অর্ধেক রাস্তা যায় কী যা কোন দিকে জানি বলছিল, ডানে না বামে, মাথার মধ্যে মগজ না থাকলে আমি বামেও চলে যেতে পারি, রাস্তায় ভুল করে আমি ঢাকা না যায় চলে যেতে পারি, আমি কি সিটাগাং চলে যেতে পারি। এটা হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া। তো নবীরা সমস্ত নবী রাসূলগণ এবং কিতাব, আসমানি যত কিতাব আসছে সমস্ত কিতাব, নবী চলে যাওয়ার পর উলামায়ে কেরাম এই পদ্ধতিটাই পালন করেন। এই জন্য উলামায়ে কেরামের দায়িত্ব এটা না যে উলামায়ে কেরাম কাউকে, অনেক সময় আমরা একটা কথা বলি, কি বয়ান করেন, কি ওয়াজ করেন হুজুর, হেদায়েত তো হয় না। এখন এই জিনিসটা বুঝেন, হেদায়েত তো করার দায়িত্ব তো উলামায়ে কেরামের না। উলামায়ে কেরামের দায়িত্ব তো একজন ব্যক্তিকে হেদায়েত করা না, কারণ উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে তাকে রাস্তাটা দেখিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী আপনি উম্মতের উপর দারোগা না, যে দইরা দইরা তাদেরকে নামাজে নিয়ে আসবেন, দইরা দইরা তাদেরকে রোজা পালন করাইবেন, দইরা দইরা তাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখবেন, এটা আপনার দায়িত্ব না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তো দারোগা না, আপনি তাদেরকে দইরা দইরা কাজ করাবেন, এটা তো আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হচ্ছে শুধু রাস্তাটা দেখিয়ে দেওয়া। তো আমাকে যে আপনি বললেন আমি ঢাকায় যাব, আমি ঢাকা যাওয়ার জন্য আমাকে রাস্তা দেখায় দিলেন। এখন যদি আমার সুবুদ্ধি থাকে, আমার আপনার বাতলে দেওয়া রাস্তাটাই আমি আস্তে আস্তে যাইতে যাইতে ঢাকা পৌঁছে যাব। এটা হচ্ছে ইরাতুত তরিক। সমস্ত নবী রাসূল, সমস্ত আসমানি কিতাব, যুগ কিয়ামত পর্যন্ত সমস্ত উলামায়ে কেরামের হেদায়েতের রাস্তাটা হচ্ছে এইটা। এই রাস্তাটা দেখায় দিতে পারবে, শুধু রাস্তা দেখায় দিতে পারবেন আমাদেরকে আমল করায়া জান্নাতে পৌঁছায় দিতে পারবেন না, বা দিবেনও না, ওনাদের দায়িত্ব এটা না। আর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা হেদায়েত করেন, সেটা হচ্ছে ব্যক্তিকে পথ প্রদর্শন করেন। পথ প্রদর্শন করতে করতে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হয়ে যান। সবাই বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে তার বন্ধু হয়ে যান। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে আমি তোমাদের, এই যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু, আল্লাহ তাআলা যাকে চান হেদায়েত করবেন, তার অন্তরটা ইসলামের জন্য প্রশস্ত করে দেন। ইসলামের জন্য তার অন্তরটা প্রশস্ত করে দেন। এই প্রশস্ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যায়। ব্যক্তির হাত আল্লাহর হাত হয়ে যায়, ব্যক্তির চোখ আল্লাহর চোখ হয়ে যায়, ব্যক্তির জবান আল্লাহর জবান হয়ে যায়, ব্যক্তির পা আল্লাহর পা হয়ে যায়। মানে আল্লাহ যেভাবে চান ব্যক্তি তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ওই পথে পরিচালিত করেন। এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও তোমাদের আমি বন্ধু, ওয়াল আখিরাহ, আখিরাতেও তোমাদের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের দুনিয়া এবং আখিরাতে দুই জায়গাতে বন্ধু হয়ে যান। এখন বন্ধু কারে কয়? বন্ধু তো সেই যে বিপদে পড়লে কি বন্ধুরা ছাইরা চলে যায়, সে কি প্রকৃত বন্ধু? না, সে প্রকৃত বন্ধু না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেমন বন্ধু, যে দুনিয়াতেও আমাদের সাথে আছেন, আখিরাতেও আমাদের সাথে থাকবেন। এখন এই যে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত প্রাপ্ত যে ব্যক্তিরা, তাদের চরিত্রটা কীরকম? যারা দুনিয়াতে ইরাতুত তরিক মানে রাস্তা দেখায় দেওয়ার পর তাদের হেদায়েতটা কীরকম? রাস্তা দেখায় দেওয়ার পর আপনাকে নবী অথবা কিতাব অথবা উলামায়ে কেরাম আপনাকে রাস্তা দেখায় দিয়েছেন যে এটা ডানের রাস্তা, এটা বামের রাস্তা, এটাতে চাইলে আপনি জান্নাতে যাবেন, এটাতে চাইলে আপনি জাহান্নামে যাবেন। এখন এত রাস্তা দেখায় দেওয়ার পর সব মানুষ কি সঠিক দিনের উপর চলে? আমাদের মধ্যে কি খারাপ মানুষ নাই? আমাদের মধ্যে কি সবাই নামাজি? আমাদের মধ্যে কি সবাই রোজাদার? আমাদের মধ্যে কি সবাই যাকাত আদায় করে? আমাদের মধ্যে কি সবাই তাদের নিজেকে হেফাজত করে? আমাদের মধ্যে কি গোশ খায় না? আমাদের মধ্যে কি সুদ খায় না? আমাদের মধ্যে কি চুরি করে না? আমাদের মধ্যে কি ডাকাতি করে না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে নবী রাসূলদের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে যে হেদায়েতটা দেখাইতেছেন, প্রত্যেক বছরে হাজার হাজার ওয়াজ নসিহত হচ্ছে, এটা কি ইরাতুত তরিক, শুধু রাস্তা দেখায় দিছে। আপনার শুভ বুদ্ধি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই বুদ্ধি দিয়া যখন আপনি চিন্তা ভাবনা কইরা খারাপ রাস্তাটাই যাইতেছেন, তখন এটা কি কোন হেদায়েত পাইলেন আপনি? ইরাতুত তরিক। আপনাকে রাস্তা দেখানো হয়েছে, বাকি আপনি রাস্তার উপর চলতে পারেন নাই।
এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক ধরনের হিদায়াত। এই হেদায়েতের মাধ্যমে যারা হেদায়েত প্রাপ্ত হয় তারা দেখা যায় কিছু মানুষ ভালো পথে যায়, কিছু মানুষ খারাপ পথে যায়। যে ব্যক্তি চিন্তা করে যে আমাকে যে হেদায়েতটা দেখানো হয়েছে সে হেদায়েতের উপর চলে চলে, আমাকে যে ঢাকায় যাওয়ার রাস্তাটা দেখানো হয়েছে এই রাস্তার উপর চলে চলে আমি ঢাকায় চলে যাব, সে যাইতে পারে জান্নাত পর্যন্ত। আর যে ব্যক্তি চিন্তা করে যে ওনাদের দায়িত্ব তো স্পেশাল পাড়া, একটু চিল্লাইবো, একটু চিল্লানোর পর কি ওনাদের দায়িত্ব শেষ, আইসা 1 ঘন্টা ওয়াজ করবো, ওয়াজ করার পর ওনাদের দায়িত্ব শেষ, এরকম মনে করে অনেক মানুষ। আর হুজুররা তো কইবই, কিতাবই তো আসবে, কোরআন তো এত কিছু মানা যায়। যারা এইসব কথা বলে এদের মনে করবেন এরা প্রকৃত হেদায়েত প্রাপ্ত হয় নাই। যারা প্রকৃত হেদায়েত প্রাপ্ত, আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত প্রাপ্ত, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথে চালাইতে চালাইতে মৃত্যু দিবেন, এরপরে আখেরাতেও তার গাঠিগুলা আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে পার করে দিবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে এরকম হেদায়েত দেখায়া আল্লাহ রাব্বুল আলামিন তার উদ্দেশ্য পর্যন্ত পৌঁছায়া দেন, ইসল ইলাল মাতলুব যেটাকে বলে উদ্দেশ্য পর্যন্ত পৌঁছায়া, ওই ব্যক্তিদের 3টা গুণ থাকবে। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে হেদায়েত করতেছেন তাদের 3টা গুণ থাকবে। একটা হচ্ছে তাদের দুনিয়াতে তারা দুনিয়া লোভী হবে না, দুনিয়াতে তারা দুনিয়া লোভী হবে না, দুনিয়ার চিন্তা তারা করবে না, দুনিয়াতে তারা অসৎভাবে চলবে না, অন্যায়ভাবে চলবে না। দুনিয়াতে অসৎভাবে অন্যায়ভাবে চলার জন্য মানুষের 3টা গুণ থাকে। যারা এই দুনিয়াতে চলে না, দুনিয়ার প্রতি লোভী না, যাদের চিন্তা আখিরাতমুখী, তাদের 3টা গুণ থাকবে। তো তাদের 3টা গুণের মধ্যে একটা হচ্ছে তারা হুব্বে জাহ, মর্যাদা চাইবে না। তাদের 3টা লোভ থাকবে না। একটা হচ্ছে হুব্বে জাহ, মান মর্যাদার লোভ, আরেকটা হচ্ছে হুব্বে মাল, মালের লোভ, আরেকটা হচ্ছে হুব্বে নিসা, মহিলাদের লোভ। যার ভিতরে এই 3টা গুণ নাই, এই 3টা অভ্যাস যার ভিতরে থাকবে না, এই 3টা জিনিস থেকে যে বিরত থাকতে পারবে, মানে তার মান মর্যাদা প্রতিপত্তি এগুলার লোভ যার থাকবে না, তাকে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তাকে হেদায়েত করতেছেন। যার ভিতরে মালের লোভ থাকবে না তারকে মনে করবেন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তাকে হেদায়েত করতেছেন। যার মধ্যে মহিলাদের প্রতি মহিলাদের লোভ থাকবে না তাকে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে হেদায়েত করতে করতে দুনিয়া পার করতেছেন। আখিরাতের ঘাটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তাকে পার করে দেবেন। তো হুব্বে যা কি? সম্মানের চাহিদা, সম্মানের প্রতি ভালোবাসা, মান সম্মান কি? এক ব্যক্তি সে তার ভিতরে একটা গুণ নাই, এক ব্যক্তির এই গুণটা নাই কিন্তু সে এই গুণটা চায়। এক ব্যক্তি ইমামতির গুণ নাই, সে চাইতেছে সে ইমামতি করবে। ইমামতির তার গুণ নাই ভিতরে, ইমামতির গুণ কি কি লাগে? সে কমপক্ষে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত লাগবে, মাসলা মাসাইলের জ্ঞান তার লাগবে, মাসলা মাসাইলের জ্ঞান তার থাকতে হবে, কেরাতের জ্ঞান তার থাকতে হবে। এখন যেই ব্যক্তির ভিতরে এই গুণগুলা, ইমামতির গুণগুলা তার ভিতরে নাই, ওই ব্যক্তি যদি ইমামতির চায় তাহলে 100 বছর আপনাদেরকে নিয়ে নামাজ পড়ালে তার নামাজ কয়েক তো কবুল হবে? তো এই মান মর্যাদার লোক, মানে ব্যক্তির যেটা আছে উপযুক্ত না, এই পদটা পাওয়ার হুব্বে মাল, হুব্বে যা যেটাকে বলে, সেটা হচ্ছে দুনিয়াতে পদ পদবীর লোক। এক ব্যক্তি তার পদের যোগ্যতা নাই কিন্তু সেই পদটা চায়, পদের যোগ্যতা তার নাই কিন্তু সেই পদটা চায়। এরকম মান মর্যাদার লোক যার থাকবে সে তাকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ হাতে হেদায়েত করতেছেন না। এরপর আরেকটা হচ্ছে হুব্বে মাল। তো হুব্বে যার মান সম্মান প্রতিপত্তি যার লোভ থাকবে, আখেরাতের ময়দানে, আমি গত শুক্রবারে আপনাদের কাছে আলোচনা করছিলাম যে আখেরাতের ময়দানে আল্লাহ তাআলা যে হিসাব নিকাশ করবেন, হিসাব নিকাশের পরে কার কী অবস্থা হবে, এই ব্যক্তিগুলো দ্বিতীয় পর্যায়ে থাকবে। যারা দুনিয়াতে তার যোগ্যতা নাই কিন্তু সে মান মর্যাদা চায়, এরকম লোক যার থাকবে সে আখেরাতের ময়দানে ওই বামপন্থীদের সাথে থাকবে, যারা জাহান্নামী হবে তাদের সাথে থাকবে। তো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে যাকে হেদায়েত করতেছেন তার ভিতরে এরকম নিজের ভিতরে যেই গুণ নাই সেই গুণের মর্যাদা সে চায় না। তার দ্বিতীয় সিফত হচ্ছে তার ভিতরে হুব্বে মাল থাকবে না। হুব্বে মাল বলতে কি? যে আমাদেরকে দুনিয়াতে মাল সম্পদ দরকার আছে না চলার মতো, মাল সম্পদ যতটুকু প্রয়োজন, যতটুকু ব্যক্তির চলার দরকার, একটা ব্যক্তির জন্য কি 5,000 কোটি টাকার দরকার নাকি?
একটা ব্যক্তি দুনিয়াতে চলার জন্য কি 5,000 কোটি টাকা লাগবে? আপনি 0 থেকে 60 বছর 70 বছর পর্যন্ত চলার জন্য, আপনার পরিবারকে চালানোর জন্য আপনি কি 5,000 কোটি টাকার প্রয়োজন আছে? না, যতটুকু সম্ভব আপনি ইনকাম করতেছেন হালাল পথে, কতটুকু ইনকাম করে আপনার জন্য যথেষ্ট। একটা ব্যক্তি যতটুকু ইনকাম করতেছে, প্রত্যেক মাসে তার পরিবার চলতেছে, সন্তানাদির জন্য কিছু সে জমাইতেছে, কিছু কিছু জমাইতেছে সন্তানাদির জন্য, যাতে সন্তানাদিকে পরবর্তী সময় মানুষের দুয়ারে দুয়ারে হাত না পাততে হয়, মানুষের দুয়ারে দুয়ারে হাত না পাততে হয়। তো এই যে মানুষের যাদের মালের হুব্বে মাল বলতে কি, যাদের আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু মাল দিচ্ছেন তার থেকেও বেশি চায়, তাদের পেট কখনো ভরে না, তাদের পেট কখনো ভরবে না, কোনোদিন ভরবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সকল ব্যক্তিদের পেট কবরের মাটি ছাড়া ভরবে না, মানে যতক্ষণ পর্যন্ত সে কবরে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত তার পেট পূর্ণ হবে না। তো হুব্বে মাল বলতে হুব্বে মালের জন্যই দেখেন, এক মানুষ সে ইনকাম করতেছে, ইনকামের পরে তার কি দরকার, আরও টাকার দরকার, সে সুদ খায়, তার আরও পয়সার দরকার, সে ঘুষ খায়, তার আরও টাকার দরকার, অপরের জমি মাইরা খায়, তার আরও টাকার দরকার, আরও পয়সার জন্য চুরি করে, আরও টাকার দরকার ডাকাতি করে। এখন আমাদের সমাজে কি চোর নাই? কথা বলবেন, আমাদের সমাজে চোর নাই? আমাদের সমাজে ডাকাত নাই? আমাদের সমাজে সুদখোর নাই? আমাদের সমাজে ঘুষখোর নাই? আমাদের সমাজে পরের জমি দখল করার ব্যক্তি নাই? তাদেরকে তো আমরা সব দেখি আমাদের মতোই মানুষ, আমাদের মতোই লম্বাদারি রাখে, আমাদের মতোই টুপি পরে, আমার মতোই পাঞ্জাবি পরে, সব কিছুই পরে, কিন্তু সে কি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত করতেছেন না। আল্লাহ তাকে হেদায়েত করতেছেন না, কারণ তার ভিতরে হুব্বে মাল আছে। হুব্বে মাল বলতে এটা না যে আমার দুনিয়াতে চলতে আমার যতটুকু প্রয়োজন এটাও উপার্জন করব না, আমি জঙ্গলে যাই বসে থাকবো, এটা না, আমি ইনকাম করব, হালাল ইনকাম করে যতটুকু আল্লাহ আমাকে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বারাকা দিচ্ছেন, বরকত দিচ্ছেন, আমার মালের মধ্যে ওয়াসাআত দিচ্ছেন, আমি এই মাল সম্পদ দিয়া আমি নিজে খাবো, পরিবার চালবো, মানুষকে দান করব, মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব। হুব্বে মাল বলতে কোনটা? আপনার যতটুকু প্রয়োজন তার থেকেও বেশি অন্যায় উপায়ে, অসৎ উপায়ে আপনি উপার্জন করতে চান, সেটা হচ্ছে হুব্বে মাল। এই গুণটা যার ভিতরে থাকবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে হেদায়েত কইরা দুনিয়া পার করতেছেন না, আখিরাতেও তাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেখায়া জান্নাতে প্রবেশ করাইবেন।